সুজলা সুফলা আমাদের বাংলাদেশ, কত সুন্দর এদেশে গ্রামের দৃশ্য, তাই না? 6 ঋতুর এই দেশ কত রকমের রঙেই না সাজে। আজকে খুব সহজে এঁকে ফেলবো গ্রামের একটি দৃশ্য। গ্রামের নির্মল বাতাস, মাটির ঘ্রাণ সত্যিই অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না। গ্রামের দৃশ্যে এঁকেছি একটি কুঁড়ে ঘর আর খড়ের গাদা। দূরে কিছু বন জঙ্গল রয়েছে আর রয়েছে একটি কলা গাছ। এই তো আঁকার পরে আমরা সাইন পেন করব। সাইন পেন করার পরে রবারের যে দাগগুলো থাকবে সেগুলো মুছে দিব। এরপরে শুরু করব রং করা। রঙের ক্ষেত্রে ব্যবহার করেছি লাল রঙের শেড, তারপরে গাঢ় কমলা কালার দিয়ে মিক্সড করে দিয়েছি যেন অন্যরকম একটি রং ফুটে ওঠে এবং দেখতে সুন্দর লাগে। এরপরে দিব হলুদ রং ঘরে এবং জানালা ও দরজায় রং করেছি বেগুনি। এটা যে যার ইচ্ছা মতো রং করবে, দেখতে সুন্দর লাগবে। নিচের দিকে একটু খয়েরি রং দিয়ে দিয়েছি। এই তো, যেহেতু বন জঙ্গল এঁকেছি তাই সেখানে সবুজের ব্যবহার করেছি। গাঢ় সবুজ, হালকা গাঢ় সবুজ, একদম হালকা সবুজ, আর উপরে অংশে একটু করে হলুদ দিয়ে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। এরপরে রং করব কলা গাছটি। কলা গাছটি প্রথমে গাঢ় সবুজ রং দিয়ে রঙিন করা শুরু করেছি। রঙিন করার পরে হালকা একটু সবুজ রং দিয়েছি এবং একদম উপরে যে পাতাগুলো রয়েছে সেগুলোতে চেষ্টা করেছি অনেকটা সবুজ, হালকা সবুজের প্রাধান্য দিতে যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে চলে আসব উঠানে। উঠানে রং দিব হলুদ রং, হলুদের সাথে বাদামি দিব আর হালকা সবুজ রঙের মিশ্রণ দিয়ে দেব যেন উঠানটা দেখতে সুন্দর লাগে। এরপরে ব্যবহার করেছি, যেহেতু ঘরের একটি রাস্তা থাকে, মানুষ যা আশা করে, সেই রাস্তায় আমরা খয়েরি রং ব্যবহার করেছি। এর সাথে গাঢ় একটু বাদামি রং দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ধীরে ধীরে ফুটে উঠেছে খয়েরি রঙের সাথে রাস্তাটিও। দেখতে সুন্দর লাগবে, বাচ্চারা চেষ্টা করলে তাদেরও ভালো লাগবে। যখন তারা এটা আঁকতে পারবে তখন আরও একটু বড় সিনারি আঁকতে আগ্রহী হয়ে উঠবে এবং রঙগুলো দেখে তাদের খুব ভালো লাগবে। এই তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।